আমাদের ভারতের অধিকাংশ নাগরিক কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বলে। বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তিকে নিয়ে। তারা বলে বাংলাদেশের সামরিক শক্তি ভারতের কাছে একটা মশা মাত্র। যেকোনো সময় শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্সগণ, আসলে কি বাংলাদেশের সামরিক শক্তি অনেক দুর্বল? দেখুন, বাংলাদেশ মিলিটারির প্রশংসা আপনারা তো কমবেশ বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। হ্যাঁ, তারা যে শান্তিরক্ষা মিশনে যায় সেখানেও তাদের অনেক সুনাম রয়েছে। যাই হোক, সেখানে সুনামের কথা এখন আমি বাদ দিচ্ছি। দেখুন, মিলিটারি যদি প্রশিক্ষিত হয় তাহলে কিন্তু সবকিছু হয় না। মিলিটারির কাছে যদি ভালো অস্ত্রশস্ত্র থাকে তাহলে কিন্তু মিলিটারি এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে বাংলাদেশের কাছে কি কি অস্ত্র রয়েছে। দেখুন, বর্তমানে 2026 সাল চলছে। চলছে। হ্যাঁ, খুবই ডিজিটাল একটা যুগ কিন্তু বর্তমানে চলছে। এই ডিজিটাল যুগে এসে বাংলাদেশ মিলিটারির কাছে কি কি অস্ত্র রয়েছে? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে আমি সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল লিবিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি। আর আজকে যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে 2026 সালে বাংলাদেশের ভয়ঙ্কর 10টি অস্ত্র। ও মাই গড, কি কি অস্ত্র যেগুলো ভয়ঙ্কর? হ্যাঁ ভিউয়ার্সগণ, সেটাই জানবো। ভিউয়ার্সগুলো আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি যে বাংলাদেশের কাছে কি কি ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র রয়েছে। লেটস গেটস স্টার্ট। 2026 সালে বাংলার আকাশ, মাটি আর সমুদ্র এখন আগের চেয়েও অনেক বেশি নিরাপদ। লাল সবুজের পতাকাকে রক্ষা করতে যুক্ত হয়েছে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর কিছু মারণাস্ত্র। বাংলাদেশের এই 10টি অস্ত্র এখন শত্রু দেশের ঘুম কেড়ে নিতে যথেষ্ট, যেগুলোর নাম শুনলে অবাক হবেন। ভিডিও শেষে যে অস্ত্রটি আছে সেটি হলো আমাদের বিমান বাহিনীর গেম চেঞ্জার। তো চলুন শুরু করি। তালিকা 10 নম্বরে আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক MBT 2000। এটি একটি চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যা যেকোনো দুর্ভেদ্য দেয়াল গুড়িয়ে দিতে পারে। এতে আছে 125 মিলিমিটারের স্মুথভর কামান, যা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করে। এছাড়া যেকোনো মিসাইল হামলা থেকে নিজেকে বাঁচাতে এতে রয়েছে বিশেষ বর্ম। বাংলার মাটিকে রক্ষা করতে এই ট্যাঙ্কগুলো এখন সীমান্তের সজাগ প্রহরী। এটি বাংলাদেশ সেনাবাহিনীর ভারী সাজোয়া শক্তির মেরুদণ্ড। 9 নম্বরে আছে রাশিয়া তৈরি শক্তিশালী হেলিকপ্টার MI-171। এটি একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার যা আকাশ থেকে ভারী হামলা চালাতে সক্ষম। দুর্গম পাহাড়ে সৈন্য পাঠাতে এর জুড়ি নেই। এতে যুক্ত করা হয়েছে আধুনিক মেশিন গান এবং রকেট লঞ্চার। এটি রাতেও নিখুঁতভাবে অপারেশন চালাতে পারে। এই হেলিকপ্টার থেকে রকেট এবং মিসাইল ছোড়া যায়, যা মুহূর্তে শত্রুর ক্যাম্প ধ্বংস করে দিতে পারে। দুর্গম পাহাড়ে শান্তি রক্ষায় এই হেলিকপ্টার বাংলাদেশের এক বিশাল ভরসা। 8 নম্বরে আছে তুরস্কে তৈরি ভয়ঙ্কর রকেট সিস্টেম টাইগার 300। এটি 120 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তু এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। এর নির্ভুল নিশানার কারণে এটি বর্তমান বিশ্বের সেরা রকেট সিস্টেমগুলোর একটি। এটি বাংলাদেশের গোলন্দাজ বাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। শত্রু সীমানায় না ঢুকেই তাদের ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিতে এই টাইগারই যথেষ্ট। 7 নম্বরে আছে চীনে তৈরি LY-80 মিসাইল সিস্টেম। বাংলার আকাশে কোনো শত্রু বিমান ঢুকলে এটি তাকে মুহূর্তে খুঁজে বের করে। 40 কিলোমিটার সীমানার মধ্যে এটি যে কোনো ড্রোন বা যুদ্ধ বিমানকে নামিয়ে ফেলতে পারে। গাইস, এখানে একটা বিষয় বলি। দেখুন, এই যে অস্ত্রটা, ঠিক আছে, এর সাথে সাথে যদি লং রেঞ্জের এরকম আরো এয়ার ডিফেন্স সিস্টেম আনা যেত, লং রেঞ্জের 40 কিলোমিটার, এটা কিন্তু খুবই অল্প। ঠিক আছে, আপনি যদি ভৌগোলিক দিক থেকেও দেখতে চান তাহলে এটা খুবই অল্প। তো সব মিলিয়ে এর পাশাপাশি লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যদি বাংলাদেশের কাছে থাকতো তাহলে বাংলাদেশের আকাশের নিরাপত্তা আরো বেশি জোরদার হয়ে যেত। আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। মিসাইল সিস্টেম বাংলাদেশের আকাশকে এক মজবুত দুর্গে পরিণত করেছে। এর রাডার সিস্টেম কয়েকশো কিলোমিটার পথ পাহারা দেয়। এটি একসাথে অনেকগুলো মিসাইল ধ্বংস করতে পারে। ড্রোন বা ড্রোন ঝাঁক দমনে এটি অত্যন্ত কার্যকর। আধুনিক যুদ্ধের ময়দানে এটি বাংলাদেশ সেনাবাহিনীর এক শক্তিশালী ঢাল। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বরে আছে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান শক্তি C-802 মিসাইল। এটি বঙ্গোপসাগরের সবথেকে বড় জোম। এটি জাহাজ বিধ্বংসী একটি বিধ্বংসী মিসাইল যা 190 কিলোমিটার দূরের জাহাজ ডুবিয়ে দিতে পারে, কারণ রাডারের চোখ ফাঁকি দিয়ে এটি লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রক্ষায় এই মিসাইল এক আতঙ্কের নাম। এটি পানির খুব নিচ দিয়ে উড়ে গিয়ে আঘাত আনে। সাগরে বাংলাদেশের শ্রেষ্ঠত্বের প্রতীক এই মিসাইল।
5 নম্বরে আছে অস্ত্রের থেকেও বড় শক্তি বাংলাদেশের কমান্ডোরা। তারা বিশ্বের অন্যতম সেরা প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা। যে কোনো অসম্ভব মিশনকে সম্ভব করাই এদের একমাত্র কাজ। যারা বনের গভীরে বা পানির নিচে যুদ্ধ করতে পারে, তারা শত্রু সীমানায় ঢুকে ধ্বংসলীলা চালাতে দক্ষ। এদের বলা হয় দ্য ব্ল্যাক ক্যাটস অফ বেঙ্গল। কমান্ডোদের এক একটি অপারেশন মানে নিশ্চিত জয়। তাদের সাহসিকতা বাংলাদেশের সবথেকে বড় গর্ব। 4 নম্বরে আছে নৌবাহিনীর গর্বিত যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু। এটি একটি অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট যা সমুদ্রে অজ্জেয়। এতে একই সাথে অ্যান্টিশিপ, অ্যান্টি এয়ার এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতা আছে। গভীর সমুদ্রে দীর্ঘ সময় টহল দিয়ে এটি বাংলাদেশের সীমানা রক্ষা করে। এর আধুনিক রাডার এবং যুদ্ধ সরঞ্জাম একে এক ভাসমান দুর্গে পরিণত করেছে। 3 নম্বরে আছে বিমান বাহিনীর সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান মিগ-29। এর আকাশ কাঁপানো গর্জন শত্রুর মনে ত্রাস সৃষ্টি করতে যথেষ্ট। এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে আকাশে ডগফাইট করতে পারে। 2026 সালে একে আরও আধুনিকায়ন করে আরও ভয়ঙ্কর করা হয়েছে। বাংলার নীল আকাশ রক্ষা করতে এই বাজ পাখিগুলো সবসময় ডানা মেলে থাকে। দেখুন, বর্তমানে এসে এই মিগ-29 যে যুদ্ধ বিমানটা, এটার থেকেও কিন্তু বেশি পাওয়ারফুল যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কাছে, আমাদের ভারতের কাছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমানে বিমান বাহিনীতে নতুন যুদ্ধ বিমান যুক্ত না করা গেলে আসলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মানে দুর্বল অবস্থায় থাকবে। আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। 2 নম্বরে আছে বাংলাদেশ নৌবাহিনীর শক্তিশালী সাবমেরিন টাইপ 035G, যাকে বলা হয় সাগরের নিচে বাংলাদেশের এক অদৃশ্য দানব। পানির অনেক গভীরে থেকে এটি নিঃশব্দে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে। এতে থাকা টর্পেডো যে কোনো বিশাল জাহাজকে মুহূর্তে ডুবিয়ে দিতে পারে। এটি যুক্ত হওয়ার পর বাংলাদেশ এখন একটি ত্রিমাত্রিক নৌশক্তিতে পরিণত হয়েছে এবং সাবমেরিনের কারণে বঙ্গোপসাগর এখন বাংলাদেশের দখলে। গভীর সমুদ্রের অতল গর্তে এটি বাংলাদেশের এক অদৃশ্য রক্ষা কবচ। 1 নম্বরে আছে বর্তমান বিশ্বের সবথেকে আলোচিত ড্রোন বাইরাক্তার TB2। তুরস্কে তৈরি এই ড্রোনটি যুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে। এটি ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে নিঃশব্দে নিখুঁত হামলা চালাতে পারে। আজারবাইজান থেকে ইউক্রেন সবখানেই এই ড্রোন নিজের ক্ষমতা দেখে এসেছে। বাংলাদেশের হাতে এই ড্রোন থাকা মানে শত্রু বাহিনীর জন্য এক সাক্ষাৎ আজরাইল। এর লেজার গাইডেড মিসাইল যে কোনো ট্যাঙ্ক বা বাংকার ধুলে মিশে দেয়। 2026 সালে এই ড্রোনই হলো বাংলাদেশের সবথেকে বড় সামরিক শক্তি। আপনার মতে এই 10টি অস্ত্রের মধ্যে কোনটি সবথেকে শক্তিশালী? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আমরা দেখতেই পেলাম, তো বিস্তারিত সবকিছু তো বুঝতেই পারলাম। তো সত্যি বলতে আমি 10টা অস্ত্র যে দেখলাম, এর মধ্যে সব থেকে বেশি আমার কাছে ভালো লেগেছে বাইরাক্তার TB2 ড্রোন। এটা কি, এখন হয়তো অনেকেই বলছেন অনেক অস্ত্রই তো ছিল, তো এর মধ্যে এটা কেন ভালো লাগলো? দেখুন, এটা বর্তমানে আধুনিক একটা অস্ত্র, ঠিক আছে? আর যা বাদ বাকি আছে সেগুলো যে অনাধুনিক সেটা আমি বলছি না, তবে সব থেকে বেশি আধুনিক এই বাইরাক্তার TB2 এই ড্রোনটা। এই ড্রোনটা দ্বারা অনেক কিছু করা যায়। তার মধ্যে এই ড্রোনটা দ্বারা খুব সুন্দরভাবে টহল কাজ করা যায় এবং এই ড্রোনটা খুব নিখুঁতভাবে হামলা করতে পারে। তো আরো অনেক কিছু রয়েছে এই ড্রোনটার সম্পর্কে, যেটা হয়তো আমার অজানা আবার জানাও রয়েছে। এক কথায় বলতে গেলে এই ড্রোনটা 100 জন প্রহরীর কাজ করবে। হ্যাঁ, একটা ড্রোন। আশা করি বুঝতেই পারছেন এবারের ক্ষমতা কতটুকু। তো সব মিলিয়ে এই বিষয়টা মানে এই অস্ত্রটা এবং এই প্রযুক্তিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এছাড়া বাংলাদেশের কাছে বর্তমানে যা যা রয়েছে তা দ্বারা কিন্তু বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশ যেটা বিশ্বাস করে, যদি বাংলাদেশের উপর কেউ আক্রমণ করে তাহলে বাংলাদেশ সেটা ঠেকাবে আর কি। মানে বাংলাদেশে আক্রমণাত্মক কোনো বিষয় নেই। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশের শক্তি একদমই দুর্বল। এটা যারা আমাদের ভারতীয়রা বলেন তারা কিন্তু সম্পূর্ণ ভুল একটা অবস্থায় রয়েছেন। এছাড়া প্রতিটা দেশের একটা সিক্রেট থাকে সামরিক দিক থেকে, বাংলাদেশের কাছে আরো অনেক সিক্রেট অনেক কিছু রয়েছে যেগুলো কখনই সামনাসামনি মানে শুধু বাংলাদেশ নয়, এটা প্রতিটা দেশের বাহিনী সামনাসামনি বলবে না, এটাই স্বাভাবিক। সব মিলিয়ে বাংলাদেশকে যারা দুর্বল বলে তারা পুরোপুরি বোকার বনে বাস করছে। এছাড়া বর্তমানে যদি আপনি বাংলাদেশের যে কথাটা মানে ডিফেন্স করবো আর কি, যদি কেউ হামলা করে, সেই বিষয়টা অবশ্যই একটু পাল্টাতে হবে বর্তমানে বাংলাদেশের জন্য। আমার যেটা মনে হয় নতুন নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধ বিমান, মিসাইল সিস্টেম এগুলো যদি আনা হয় তাহলে আমার মতে বাংলাদেশের জন্য বেটার। কারণ আমাদের ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে এবং মিয়ানমার যদি আক্রমণ করে, বাংলাদেশ সেটা প্রতিহত করতে পারবে না। কারণ বর্তমানে বাংলাদেশের কাছে সেরকম প্রযুক্তি থাকলেও সেটা দ্বারা বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। তো এই ছিল বিস্তারিত। তো কেমন লেগেছে আজকের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রিঅ্যাকশন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। তাহলে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।